আজকে তো আমার ছুটির দিন আর বাড়িতে তো আমার হাজবেন্ডও নেই। আজকে সারাদিন আমি খাবার খাবো আর টিকটক দেখবো। আরে এখন আবার কে এলো? যাই গিয়ে দেখি তো। দূর খাওয়ার সময় যে কে ডিস্টার্ব করে কে জানে। কে দেখি তো। বেবি আমি এসে গেছি। ইয়ে কি হাই হাই, এবার আমি কি করবো? আমার হাজবেন্ড মনে হয় আমার বিনা মেকআপে দেখে ফেলেছে আমাকে। এবার আমি কি করি? যাই তাড়াতাড়ি আগে আমি গোসল করে ফ্রেশ হয়ে নি, কারণ আজকে তো আমি গোসলই করিনি। আর ঘামের কারণে তো অতিরিক্ত দুর্গন্ধ বেরোচ্ছে আমার শরীর থেকে। যদি আমার হাজবেন্ড বাড়ির ভিতরে চলে আসে আর আমার শরীর থেকে এরকম দুর্গন্ধ পাই, তাতে আমাকে খ্যাত বলবে। আর বাড়ি ঘর তো আমার প্রচন্ড পরিমাণ নোংরা করে রেখে দিয়েছি। এবার যে আমি কি করি? আমার হাজবেন্ড তো কাজের জন্য বিদেশে যাচ্ছিল। আমার হাজবেন্ড তো কাজের সূত্রে আজকে সকালে বিদেশ যাওয়ার জন্য বের হয়েছিল। কিন্তু হাই হাই, এ কি ও তোমার বাড়ি কাছে চল, কিন্তু এ কি ও সন্ধ্যাবেলায় কেন ফিরে এলো? ভাবলাম কি আমার বদমাইশ হাজবেন্ড কয়েকদিনের জন্য বিদেশে গেছে, এই জন্য আমি একটু শান্তিতে বাড়িতে থাকবো, যেমন সে তেমন করে খাবার খাবো। কিন্তু না, সেই সুখটা তো আমার কপালে আর নেই। আবার আমাকে আগের মতন বাড়িতে কাজের মেয়ের মতো থাকতে হবে। বাড়িতে তো কোনো কিছু নিজের ইচ্ছে মতো করতে পারি না, এমনকি খাবারটাও খেতে পারি না, কারণ আমার হাজবেন্ড এত বদমাইশ। আমাকে বাড়ির সমস্ত কাজ করায়, এমনকি বাড়ি আনাচে কানে সব জায়গা পরিষ্কার করায়, কারণ আমার হাজবেন্ড তো বাড়ি ঘর নোংরা একদমই পছন্দ করে না। আর উনি তো দিনে 5 বার খাবার খায়। আর এই চক্করে প্রতিদিন বাড়ি ঘর পরিষ্কার করতে করতে আর খাবার বানাতে বানাতে আমি তো পুরো শেষ হয়ে যাচ্ছি। এই জন্য ভাবলাম আমার হাজবেন্ড বিদেশে গেছে, এই কদিন তো আমি শান্তি থাকবো। কিন্তু না, এই সুখটা তো আমার কপালে সইলই না। এখন উল্টে আমাকে আবার তাড়াহুড়া করে কয়েক মিনিটের মধ্যে বাড়িটা পরিষ্কার করতে হবে, কারণ আমার বদমাইশ হাজবেন্ড তো বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে আছে। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাড়িঘর পরিষ্কার হয়েও গেছে। এবার যাই সুন্দর করে ড্রেস আপ করে আমার হাজবেন্ড দরজাটা খুলি। আর তোমরা একটা করে লাইক করো, আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে কিনা কমেন্ট সেকশনে বলে যাও।